মাছের হ্যাচারিতে কাজ করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেল। ওইদিকে সে আবার গরু কনে জানে কিনা। যাক, শার্টটা মনে হয় শুকিয়ে গেছে, আর একটু উল্টো করে নেড়ে দিই। কিরে মামা, তোরে আমি সারা বাজার খুঁজে বেড়াচ্ছি, আজকে আমাদের বাজারে বোট খেলার কথা ছিল না? এই রে, দেখেছিস কম মিদেছে কি করতেছে, কিছু বুঝতে পারতেছি না। আজকে তোমাকে বোট খেলার কথা ছিল, কিন্তু মনে নেই। ও দেখ, এইটাও ভুলে গেলাম। বন্ধু, তোরে তো দাওয়াত দেওয়াই হয়নি। কালকে না আমার বোনের বিয়ে, বুঝতে পারছিস? তোর দাওয়াত থাকলো সকাল সকাল চলে যাবি কিন্তু। আরে ভাই, তোর বোনের বিয়ে তুই আগের তো কবি নে। আচ্ছা মামা যা, কালকে আমি যাবা না, সমস্যা নেই। শোন, তাহলে কিন্তু কালকে সকাল সকাল চলে যাবি, কোনো রকম লেট করবি না, বুঝতে পারছিস? মামা তাহলে কালকে সকাল সকাল যাবা না, আমি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবি কিন্তু। আচ্ছা মামা, তাহলে তুই গোসল মোসল দিয়ে আয়, আমি বাজার যাচ্ছি। যা, তাহলে আমার কাজ এইটুকু আছে, করে আমি আসতেছি। তুই বাজার দিকে যা, আমি কাজটা করে আসতেছি। কি মারুক না? মামা কই যাস? যাচ্ছি মামা, সামনে যাচ্ছি, ব্যস্ত আছি। আরে মামা দাঁড়া, এত ব্যস্ত হইস নে। কেন, কিছু বলবি? তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আরে বন্ধু, এত ব্যস্ত করে কি হবে? কালকে দাওয়াত আছে না, ওখানে জমিয়ে খাওয়া দাওয়া হবে। কি রে মামা, তুই আজকে তো খুশি খুশি কেন? কিসের দাওয়াত আছে? আরে তুই জানিস না, না। কালকে তো খায়রুলের বোনের বিয়ে। কি? খায়রুলের বোনের বিয়ে কিরম হলো আমি জানলাম না। মামা আমার তাই কেবলই বললো। তাই নাকি? তোরও বলবে না, চিন্তা করার দরকার নেই। আরে যাকে যাক, ওর বোনের বিয়ে, তাতে কি হয়েছে? আমাকে কি খেতে দিতে পারবে না? ওরা যে গরিব, আমাদের মতো লোকে কি খেতে দিতে পারবে? আরে মামা রাগ করিস না, যাকে যাক, খায়রুল তোরে দাওয়াত দেবে না। আরে মামা, রাগ করবো কেন? তুই বিয়েতে যাস কেনে? আমার সময় নেই, আমি বিয়েতে যাব না। তুই যাস কেনে? ভালো করে খাস, আমি যাবার না কিন্তু। মামা রাগ করিস না, খায়রুল তোরে বলবে না। এই জন্য তো কয়, গরিব বন্ধুদের বন্ধু না বানানোই ভালো। কারণ ফকির নিত্য ফকির নেই, এরা কখনো ভালো হবে না। কি রে, আর আমি বসে আছি যে? আরে মামা, বসে থাকবো না তো কি করব? ভালো লাগতেছে না, বুঝলি? মাথায় অনেক টেনশন। আর টেনশন করে কি হবে? কালকে না তোর বোনের বিয়ে হয়ে গেছে। আরে মামা, ইস, দেখলি কাজে চাপে তোরে যে দাওয়াত দেবো এইটাই মনে নেই। মামা তুই কষ্ট পাইস না? হ্যাঁ আরে কষ্ট পাবো কেন? তুই কি দাওয়াত করলে আমার খাওয়াতে পারতি? মামা শোন, তুই কষ্ট পাইস না। হ্যাঁ মামা, সত্যি কথা বলতে আমি অনেক টানাটানি মরেছিলাম, তো তোরে বলতি আমার মনে নেই। হ্যাঁ, আমাদের কথা তো মনে থাকবে না, আমরা তো কমা দামি খাবার খাই না, তো এই জন্য আমাদের কথা মনে থাকে না। কি যে বলিস মামা, গরিব বিলে কি অপমান করতেছিস? দাওয়াত দিতেই নাই, ভুলে গেছি, তাই বিলে তুই এভাবে অপমান করবি? মামা রাগ করিস না মামা, তোরে একদিন না আমি স্পেশাল ভাবে খাওয়াই দিবা না মামা, বুঝতে পারছিস? হ্যাঁ তুই আচ্ছা, তোর দাওয়াত দেওয়া লাগবে না। আমি এরকম কমা দামি খাবার খাই না, তোর দাওয়াত করা লাগবে না। যত সব মিজাজটাই খারাপ করে দেয়। মামা দাওয়াত দিনই বিলে কি অপমান করে গেল? কি রে, তোর আমি খুঁজ দিছি আর তুই এখানে বসে নি? কি রে মামা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস? আরে মামা, মন খারাপ করে নেই, এমনি। মন খারাপ করো কেন? ও আচ্ছা ঠিক আছে, তাহলেই ঠিক আছে, যদি সমস্যা না থাকে। আচ্ছা মামা, তোরা তো কালকে বিয়ে খাতে গেলি, তা কিরম হয়েছে খাওয়া দাওয়া? কালকে যে তোর বোনের খাওয়া দাওয়ার দিলি, এই খাবার কি খাওয়া যায়? এটা জঘন্য খাবার, মুখে তোলা যায় না। এই খাবার কি খাওয়া যায়? বমি আসছিল আমার। তু এরাম দাওতে আমাকে অথবা আমাদের কখনোই ডাকবি না তুই। মামা রাগ করতেছিস? এরাম দাওতে আমাকে কোনোদিন আর ডাকবি না। থাক, আমি চলে গেলাম। সকাল সকাল কেন যে আসলাম তোর কাছে, দূর, না আসাই ভালো ছিল। মামা যাস নে মামা, শোন, দূর, আজ যদি বড় লোক হতাম তাহলে হয়তো এই কথাগুলো কখনোই শোনা লাগতো না। গরিব তো, যাক, ব্যাপার না।